Welcome to the YouTube channel Physics Project with মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 প্রথম অধ্যায় কাইনেমেটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 7। এই পার্ট 7-এ আমরা আলোচনা করব টপ 10 কনসেপ্টস অন প্রজেক্টাইল মোশন। এখানে আমরা মূলত প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করছি। এর ক্ষেত্রে কিছু শর্টকাট টিপস তোমাদেরকে আমরা শিখিয়ে দেবো, যার সাহায্যে তোমরা যে কোনো প্রবলেম খুব সহজেই করতে পারবে। মূলত আমরা টাইম অফ ফ্লাইটের রাশিমালা, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ এবং ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি এগুলো আমরা শিখব। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেই যে প্রজেক্টাইল মোশন কি। হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন? দ্য টু ডাইমেনশনাল মোশন আর দ্য কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ কল্ড দ্য প্রজেক্টাইল মোশন। অর্থাৎ স্থির মানের অভিকর্ষ ত্বরণের প্রভাবে দ্বিমাত্রিক গতিকে প্রাস বলে। খেয়াল রাখবে, টু ডাইমেনশনাল মোশন অবশ্যই হবে, 2D মোশন, আর অবশ্যই কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে, অর্থাৎ জিটা কনস্ট্যান্ট থাকবে। এই দুটো কন্ডিশন মানতে হবে, তাহলে আমরা বলবো প্রাস। আর দ্য বডি ইন মোশন ইজ কল্ড প্রজেক্টাইল। যে বডিটা এই গতি পাবে সেই বডিটাকে আমরা বলবো প্রজেক্টাইল। and the path followed by the projectile is called trajectory, প্রাসের গতিপথ। ঠিক আছে, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো একটা বস্তুকে আমরা মনে করো একটা গ্রাউন্ড আঁকছি, ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছুঁতে হবে। এটা যদি আমি গ্রাউন্ড ভাবি, এটা একটু নিচের দিকে আঁকি, এটা গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেল থেকে একটা বস্তুকে আমরা করছি কি না, ভূমির সঙ্গে সামান্য কোণ করে উপরের দিকে ছোড়া হয়েছে। ঠিক আছে, এটা কোণ করে ছোড়া হয়েছে, এই কোণটা হচ্ছে থিটা। এই থিটাটা যদি আমরা বলি থিটা ইজিক্যাল টু 0 হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি? তখন সেটা হয়ে যায় হরাইজন্টাল মোশন, তাই তো, অনুভূমিক গতি। এটা হয়ে যাবে অনুভূমিক গতি। এটা 1D মোশন, এটা অবশ্যই 1D মোশন। আবার থিটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে উলম্ব গতি, যেটা আমরা এর আগের ভিডিওতেই করেছি, উলম্ব গতি। এটা 1D মোশন। এই দুটো অ্যাঙ্গেল ছাড়া যদি যে কোনো কোণে ছোঁড়া হয় তখন সেটা কিন্তু হবে 2D মোশন, আর সেটাকে আমরা বলবো প্রাস, প্রজেক্টাইল। ঠিক আছে, তার মানে যদি বস্তুকে এভাবে ছোড়া হয় তাহলে কী হবে? বস্তুটা এরকম উপরের দিকে উঠবে এবং আস্তে 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 করে আবার নিচে নামতে থাকবে এবং এক সময় আবার সেই ভূমিতে এসে স্পর্শ করবে। তাহলে এই যে দেখো, এই যে পথটা ফলো করলো এটাকে আমরা বলবো ট্র্যাজেক্টরি। ঠিক আছে, আর যে বস্তুটা গতিশীল রয়েছে, এই যে বলটা, এই বস্তুটাকে আমরা বলবো প্রজেক্টাইল। ঠিক আছে, বস্তুটাকে প্রজেক্টাইল বলছি আর গতিপথটাকে বলছি ট্র্যাজেক্টরি। আর এই 2D মোশনটাকে আমরা বলবো প্রাস। এই গতিটাকে বলছি প্রাস, আর বস্তুটাকে বলছি প্রজেক্টাইল, আর এটাকে বলছি ট্র্যাজেক্টরি। ঠিক আছে, এগুলো আমরা আরেকটা জিনিস মনে রাখবে, এখান থেকে যে যত দূরে পড়ছে এটা আমরা বলবো, এটাকে রেঞ্জ বলবো, আর সর্বোচ্চ যে উচ্চতাটা উঠবে সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম হাইট। এগুলো রাশিমালা আমরা বের করবো, আর এখান থেকে কত দূরে এসে পড়বে সেটাকে আমরা বলবো রেঞ্জ। আর কতটা সময় বস্তু এয়ারে রয়েছে সেটাকে বলবো টাইম অফ ফ্লাইট। এগুলো আমরা বের করব। ঠিক আছে, তাহলে প্রাস কি, আর প্রজেক্টাইল কি, ট্র্যাজেক্টরি কি, টাইম অফ ফ্লাইট কি, রেঞ্জ কি, এগুলো মোটামুটি এখানে বুঝতে পারলাম। এবারে দেখো, যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো এই যে গতিপথটা এটা হয়ে যাবে প্যারাবোলা।
প্যারাবোলিক হবে, ঠিক আছে। গতিপথটা অর্থাৎ ট্র্যাজেক্টরিটা হবে প্যারাবোলা, এটা হবে প্যারাবোলা। কিন্তু যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে, তাহলে এয়ার রেজিস্ট্যান্স থাকলে কী হবে, একটা বাধা কাজ করবে, বায়ুর বাধা, সেই বাধার জন্য কী হবে, ট্র্যাজেক্টরিটা ট্রু প্যারাবোলা হবে না। সেক্ষেত্রে কী হবে, একটুখানি ম্যাক্সিমাম হাইটটাও কমে যাবে আর এসে কাছে এসে পড়ে যাবে, ওটা প্যারাবোলিক হবে না, ট্রু প্যারাবোলিক হবে না, ঠিক আছে। সেটা এখানে দেখানো হয়েছে, দেখো এই যে যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকতো তাহলে এই ডটেড লাইনগুলো, এই ডটেড লাইনগুলোতে যেত, আর এয়ার রেজিস্ট্যান্স থাকার ফলে দেখো হয়ে যাচ্ছে আরও আগে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই রেঞ্জটা অনেকটা কম হচ্ছে এবং ম্যাক্সিমাম হাইটটাও দেখো কম হচ্ছে, কেন না বায়ু বাধা কাজ করছে। এক্ষেত্রে দেখো গতিপথটা কিন্তু প্যারাবোলিক হবে না, ট্রু প্যারাবোলিক হবে না। এই যে when the effect of air resistance is significant, মানে অনেক বেশি হবে, the range of the projectile is diminished, অর্থাৎ রেঞ্জটা কমে গেল, and the path is not true parabola, ঠিক আছে, তখন প্যারাবোলিক হবে না। এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন মনে করো একটা এরোপ্লেন অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, তার থেকে একটা কোনো প্যাকেট ফেলা হলো, তাহলে প্যাকেটটা কী হবে, এরকমভাবে গতিপথে পড়বে, এই গতিপথটাকে আমরা বলবো প্রাসের গতি, গতিটা প্রাসের গতি আর প্রতিপথটা ট্র্যাজেক্টরি, ঠিক আছে। এই সময়টাও আমরা বের করবো, টাইম অফ ফ্লাইটটাও বের করবো। এছাড়া রয়েছে দেখো একটা ফুটবলকে যদি কিক করা হয়, তাহলে ভূমি থেকে ফুটবলটা ক্লিক করলে কী হবে, দেখো এরকম করে উপরে উঠবে, উপরে উঠে গিয়ে আবার ভূমিতে এসে স্পর্শ করবে, তাহলে এই গতিটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, তাই তো, প্রজেক্টাইল মোশন। আর বলটাকে এখানে বলছি প্রজেক্টাইল। আর এই যত দূরে এসে পড়ছে, ভূমিতে স্পর্শ করছে, অনুভূমিক দিকে বলটা নিক্ষেপ করা হয়েছে যেখান থেকে, যেখানে এসে পড়ছে সেটাকে আমরা বলবো রেঞ্জ আর। আর গল্ফ খেলার ক্ষেত্রে গল্ফ বলটাকে যখন ছোড়া হয়, গল্ফ বলটা কি হচ্ছে এই প্লাসের গতিতে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ে। আবার বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, আমরা মোটামুটি ভাবি যে সোজা যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখবে গুলিটার মধ্যেও কিন্তু এই মহাকর্ষ বল কাজ করে, অভিকর্ষ বল কাজ করে, ফলে গতিপথটাকে সামান্য বেঁকে গিয়ে প্লাসের গতি লাভ করে। আর যদি একটা উপর থেকে, অনেক উপর থেকে যদি কোনো কামান থেকে গোলা ছোড়া হয়, সেই গোলাটা কি হবে না, অভিকর্ষ বলের প্রভাবে দেখো আস্তে আস্তে করে বেঁকে ওই মাটিতে এসে পড়বে, তাহলে এটাও হচ্ছে প্রজেক্টাইল মোশন। তাহলে এগুলো আমরা সব আলোচনা করব। এবং আরেকটা দেখো, যদি আমি কিছুটা উপর থেকে ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছুড়ি, তাহলে সেক্ষেত্রেও গতিটা দেখো প্রজেক্টাইল মোশন হবে, কিন্তু সেক্ষেত্রে একটু আলাদা ধরনের আসবে। এই হিসাবটা একটু অন্যরকমভাবে একটা শর্টকাট ট্রিক্স বলে দেবো, যার সাহায্যে তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমরা মোটামুটিভাবে এইটুকু জানলাম যে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে 2D মোশন, ঠিক আছে। এই 2D মোশনের ক্ষেত্রে দেখো, যদি ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছোড়া হয়, থিটা যদি 0 হয় তখন হরাইজন্টাল মোশন, থিটা 90 ডিগ্রি হলে ভার্টিক্যাল মোশন, এগুলো 1D মোশন, ঠিক আছে। আর থিটা যদি নট ইকুয়াল টু 0 হয় এবং থিটা 90 থেকে ছোট হয়, অর্থাৎ 0 থেকে বড়, 90 থেকে ছোট, তখন সেটাকে আমরা বলছি প্রজেক্টাইল মোশন। কেন, সেটা উলম্ব তলে হবে এবং সেক্ষেত্রে হবে 2D মোশন, ঠিক আছে। এই 2D মোশনের ক্ষেত্রে খেয়াল করবে কেবলমাত্র দুটো ফোর্স কাজ করে। এক নম্বর ফোর্স হচ্ছে গ্র্যাভিটি, আর 2 নম্বর ফোর্স হচ্ছে এয়ার ড্র্যাগ, তাই তো, এয়ার ড্র্যাগ বা রেজিস্ট্যান্স। এবারে এয়ার ড্র্যাগটাকে আমরা এখানে নেগলেক্ট করে যাব, ঠিক আছে। এয়ার ড্র্যাগ নেগলেক্ট করলে তাহলে শুধু কাজ করবে গ্র্যাভিটি, শুধু গ্র্যাভিটির জন্য আমরা এটা দেখব। তাহলে আমরা এখন আলোচনা করছি কনসেপ্ট নাম্বার 1, অর্থাৎ আমরা যে 10 কনসেপ্ট, টপ 10 কনসেপ্ট বলেছিলাম তার প্রথম কনসেপ্টে আসছি। দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য ট্র্যাজেক্টরি, অর্থাৎ ট্র্যাজেক্টরিটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, সেইটা প্রথম কনসেপ্ট। সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রজেকশন ভেলোসিটি, রিলেটিভ হাইট অফ প্রজেকশন, অর্থাৎ আমরা যখন বস্তুটাকে ছুঁড়ছি এই কত কোণে ছুঁড়ছি এটাও একটা ফ্যাক্টর। তাহলে ট্র্যাজেক্টরিটা কিসের উপর ডিপেন্ড করবে, ওই অ্যাঙ্গেল, প্রথমটা হচ্ছে অ্যাঙ্গেল, ওই থিটার উপর ডিপেন্ড করবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাঙ্গেল অফ ভেলোসিটি অফ প্রজেকশন, অর্থাৎ কত বেগে তাকে আমরা ছুঁড়ছি, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে ইউ, কত বেগে ছোঁড়া হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে ভূমি থেকে কত উপর থেকে ছোঁড়া হয়েছে, কারণ ভূমি থেকে ছুঁড়লে যে শেপ পাবে, ভূমি থেকে উপর থেকে ছুঁড়লে একটু আলাদা শেপ পাচ্ছিল আমরা দেখছিলাম, তাহলে সেইটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে ওই y0টাকে ধরবো, অর্থাৎ y অক্ষ বরাবর কতটা উপর থেকে তাকে ছোঁড়া হচ্ছে। এই 3টে বিষয়ের উপর ট্র্যাজেক্টরিটা নির্ভর করে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট,
ঠিক আছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রজেকশন ভেলোসিটি, রিলেটিভ হাইট অফ প্রজেকশন, অর্থাৎ ভূমি থেকে কত উপর থেকে বস্তুটাকে ছোড়া হয়েছে, এটার উপর ডিপেন্ড করছে ট্র্যাজেক্টরিটা। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এবারে আমরা আসছি সেকেন্ড কনসেপ্ট, কনসেপ্ট 2। প্রজেক্টাইল মোশন ইজ এ কম্বিনেশন অফ টু মোশন, অর্থাৎ প্রজেক্টাইল মোশনকে আমরা দুটো মোশনের কম্বিনেশন ধরবো। দুটো মোশন কী কী রয়েছে, একটা হচ্ছে হরাইজন্টাল মোশন অফ দ্য বল, আর একটা ধরবো ভার্টিক্যাল মোশন। তাহলে ভার্টিক্যাল মোশন, হরাইজন্টাল মোশন, এই দুটোর কম্বিনেশনে হবে প্রজেক্টাইল মোশন। এখানে লক্ষ্য করো, যখনই আমি একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়েছি, এই ইউ বেগটা হচ্ছে ভূমির সঙ্গে থিটা কোণে। তাহলে এখানে যদি আমি দুটো উপাংশে ভেঙে নিই, তাহলে একটা হবে এক্স অক্ষ বরাবর, এটা যদি আমি মূল বিন্দু ধরি, এটাকে ছোড়াটা নিক্ষেপ বিন্দুটাকে মূল বিন্দু ধরছি, এদিকটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স, আর উলম্ব দিকটা এটা হবে তখন ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে গতিবেগটা সেটা কত হবে না, এদিকে হবে ইউ কস থিটা, কারণ এদিকে ইউ যদি হয় থিটা দেওয়া আছে, তাহলে ইউ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর গতিবেগ হবে ইউ সাইন থিটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, মানে অনুভূমিক গতি আমরা লক্ষ্য করব, আর এইটা উলম্ব গতি লক্ষ্য করব, তার প্রাথমিক বেগ হবে ইউ সাইন থিটা। তার মানে প্রজেক্টাইল মোশনটাকে আমরা দুটো মোশনের কম্বিনেশন হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে, আর এক্স অক্ষ বরাবর গতিবেগ মনে রাখবে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর গতিবেগ হবে ইউ সাইন থিটা। বেশ, এটা কনসেপ্ট নাম্বার 2। এবার কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট নাম্বার 3তে আসছে নো ভার্টিক্যাল মোশন অ্যাট দ্য টপ। যখন বস্তুটা ছোড়া হয়েছে তার গতিবেগ দেওয়া হয়েছে ইউ, এবারে দেখো বস্তুটা একটা তলে যাচ্ছে, উলম্ব তলে যেতে 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 একটা সময় সর্বোচ্চ প্রান্তে এসে পৌঁছবে, সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ যে উচ্চতাটা, এই উচ্চতাটা, এইখানে দেখো তার দুটো গতি থাকবে, তাই তো, একটা হচ্ছে অনুভূমিক গতি আর একটা উলম্ব গতি। উলম্ব গতিটা থাকবে না, ভি টপ এটা হচ্ছে আমরা 0 ধরবো। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যে গতিবেগটা, উপরের দিকে গতিবেগ 0, কিন্তু এদিকে গতিবেগ দেখো ইউ কস থিটা রয়েছে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর গতিবেগ সবসময় ইউ কস থিটা থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর একদম টপ পজিশনে গতিবেগ থাকবে না, অর্থাৎ সর্বোচ্চ প্রান্তে উলম্ব গতিবেগটা। ঠিক আছে, গতিবেগ 0 বলবো না, সর্বোচ্চ প্রান্তে বা সর্বোচ্চ উচ্চতায় উলম্ব গতিবেগ 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট। তাহলে কনসেপ্ট নাম্বার 3তে আসছে সর্বোচ্চ অবস্থানে উলম্ব গতিবেগ, এই উলম্ব কথাটা ইউজ করবে, উলম্ব গতিবেগ 0 হবে। ঠিক আছে, গতিবেগ 0 হবে বললে ভুল হয়ে যাবে, কারণ গতিবেগ 0 হবে না, উলম্ব গতিবেগটা 0 হবে। ক্লিয়ার? তাহলে উপরের দিকে গতিবেগটা 0, কিন্তু এদিকে গতিবেগটা 0, কিন্তু এদিকে এক্স অক্ষ বরাবর তার গতিবেগ রয়েছে ইউ কস থিটা। ঠিক আছে, বেশ, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 3। এবারে এসে যাচ্ছি, আচ্ছা এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি যে আচ্ছা কনসেপ্ট নাম্বার 4। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 4-এ একটা খুব সুন্দর কথা দেখো, লক্ষ্য করো, আমি একটা কথা প্রায় বলে যাচ্ছি যে এক্স অক্ষ বরাবর গতিবেগটা সবসময় স্থির আছে, তাই তো, এটাই কনসেপ্ট নাম্বার 4। ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল ডিরেকশন রিমেন্স কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গতিবেগটা ধ্রুবক থাকে। এই কনসেপ্টটা 4 কনসেপ্টে এটা বলছি। এই ছবিতে দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে, যখন বস্তুটাকে ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছোঁড়া হয়েছে, তাই ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছুড়লে এক্স অক্ষ বরাবর বেগ দেখো ইউ কস থিটা, আর উলম্ব দিকে বেগ দেখো ইউ সাইন থিটা। তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচের দিকে, তাহলে নিচের দিকে তার ত্বরণ রয়েছে, মানে উলম্ব গতিটা কেবলমাত্র অভিকর্ষ বল দ্বারা প্রভাবিত হবে। কিন্তু অনুভূমিক দিকে দেখো, অনুভূমিক দিকে যখন বস্তুটা যাচ্ছে তার সঙ্গে সমকোণে জি কাজ করছে, অর্থাৎ লম্ব উপাংশ তার ক্ষেত্রে 0 হবে। তার মানে বলতে পারি এক্স অক্ষ বরাবর যদি ত্বরণ এক্স বলি, এটা হচ্ছে 0, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই বলা হয়, এটা হবে মাইনাস জি, নিচের দিকে বলে মাইনাস দিলাম, মাইনাস জি, অর্থাৎ সবসময় নিচের দিকে কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে কোনো পয়েন্টে বেগ দেখো, এখানেও হবে ইউ কস থিটা, এখানেও হবে ইউ কস থিটা, এখানেও হবে ইউ কস থিটা, সব জায়গাতেই বেগ একই হবে ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হবে না, এদিকেও হবে ইউ কস থিটা প্রত্যেকটা পয়েন্টে।
কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগ দেখো, এখানে হচ্ছে ইউ সাইন থিটা, এখানে মান একটু কমে যাবে, দেখতে পাচ্ছ বেগের মান অনেকটা কমে গেছে, আরও উপরে দেখো বেগের মান কমে যাচ্ছে, এইখানে দেখো একদম উপরের দিকে বেগ শূন্য, ঠিক আছে, এখানে উলম্ব গতিবেগ থাকবে না, নো ভার্টিক্যাল মোশন অ্যাট দ্য টপ, ভার্টিক্যাল মোশন, এই ভাষাটা খুব ভালো করে খেয়াল রাখবে। টপ পয়েন্টে ভেলোসিটি জিরো নয়, টপ পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি জিরো, ঠিক আছে, আর টপ পয়েন্টে একটা গতিবেগ থাকছে কত না, হরাইজন্টাল গতিবেগটা হচ্ছে ইউ কস থিটা, কারণ ওটা সব জায়গাতে ইউ কস থিটা। আবার দেখো নিচে যখন নামবে বস্তুটা নিচের দিকে বেগ দেখো আস্তে আস্তে করে বাড়ছে, বেড়ে বেড়ে সর্বোচ্চ হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে খেয়াল রাখবে। এক্স অক্ষ বরাবর তাহলে কোনো ত্বরণ থাকছে না, তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই অক্ষ বরাবর বেগটা আস্তে আস্তে কমে যাবে, কমে গিয়ে একদম টপ পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য হবে, আবার আস্তে আস্তে বেগ বাড়তে থাকবে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট 4। এবার আমরা আসছি কনসেপ্ট নাম্বার 5, 5 নম্বর কনসেপ্ট, টাইম অফ ফ্লাইট। এটা হচ্ছে টাইম অফ ফ্লাইটটা খেয়াল রাখবে। টাইম অফ ফ্লাইট of a projectile motion is the time from when the object is projected to the time it reaches the surface, অর্থাৎ যে সময় থেকে বস্তুটাকে ছোড়া হয়েছে এবং যে সময় পর্যন্ত বস্তুটা ওই মাটিতে এসে স্পর্শ করলো, অর্থাৎ সহজ কথায় বলতে পারি যতক্ষণ বস্তুটা বায়ুতে রয়েছে, ঠিক আছে, বায়ুতে ট্রাভেল করছে, সেইটাকে বলছি টাইম অফ ফ্লাইট। এই টাইম অফ ফ্লাইটের দুটো পোর্শনে ভেঙে নেব। একটা হচ্ছে যখন সর্বোচ্চ পজিশনে উঠেছে, অর্থাৎ এটাকে আমরা বলবো আপওয়ার্ড মোশনের টাইম আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে উঠতে সময় লেগেছে টি আপ, ঠিক আছে, টাইম টু রিচ অ্যাট দ্য টপ পজিশন, ঠিক আছে, আর টি ডাউন যদি আমি বলি ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে সেটা হবে টপ পজিশন থেকে তাহলে সারফেসে পৌঁছতে যে সময় লাগছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা যদি বলি, তাহলে টোটাল টাইমটা যদি টি হয় তাহলে টি আপওয়ার্ড মোশন প্লাস টি ডাউনওয়ার্ড মোশন, যেটা আমরা দেখেছি দুটোই সমান হবে, তাই তো, আমরা ভার্টিক্যাল মোশনে দেখেছি আপওয়ার্ড মোশন এবং ডাউনওয়ার্ড মোশন দুটোই সমান সময় লাগে, সেটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে বের করছি যে ভার্টিক্যাল মোশনটা, ঠিক আছে, হরাইজন্টাল মোশনটা এখানে ধরছি না, শুধু ভার্টিক্যাল মোশনে প্রাথমিক বেগটা দেখো ইউ সাইন থিটা, তাহলে টপ পজিশনে ভার্টিক্যাল বেগ জিরো হবে, তাই তো, আমরা শুধু ভার্টিক্যাল বেগটার ক্ষেত্রে লাগাচ্ছি। তাহলে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কি হবে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, যেহেতু ভার্টিক্যাল মোশনে যাচ্ছে আপওয়ার্ড তাই মাইনাস, একদম টপ পজিশনে এই উপরের দিকের বেগটা শূন্য হবে, শূন্য, আর ইউটা হচ্ছে ইউ সাইন থিটা, কারণ দেখো ভার্টিক্যাল মোশনের প্রাথমিক বেগটা দেখো ইউ সাইন থিটা, ঠিক আছে, ইউ সাইন থিটা মাইনাস জি, টিটাকে টি আপওয়ার্ড মোশন করছি, তাহলে এখান থেকে টি আপওয়ার্ড মোশন বেরিয়ে যাচ্ছে ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। তাহলে টপ পজিশনে পৌঁছাতে সময় লাগছে এটা, আবার টপ পজিশন থেকে নিচে পৌঁছাতে তাহলে সময় লাগবে সেম, তার মানে ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট মানে দুটো আপওয়ার্ড মোশন এবং ডাউনওয়ার্ড মোশন যোগ করলে পেয়ে যাব, তাহলে হয়ে যাচ্ছে টোয়াইস ইউ সাইন থিটা বাই জি, এটা হচ্ছে টোটাল টাইমটা, টি সমান 2u সাইন থিটা বাই জি, টোটাল টাইম অফ ফ্লাইট। চলো এটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যেটা টাইম অফ ফ্লাইটটা বের করতে আমাদের সাহায্য করছে, যেটা টি ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি, ইউটা হচ্ছে যে বেগে ছোড়া হয়েছে আর যে কোণে ছোড়া হয়েছে সেটা থিটা, আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। আর টিটা কিন্তু খেয়াল রাখবে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ আপওয়ার্ড মোশন এবং ডাউনওয়ার্ড মোশন মিলে এইটা হয়েছে টোটাল টাইমটা। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 5। এবার আমরা এসে যাচ্ছি কনসেপ্ট নাম্বার 6, 6 নম্বর কনসেপ্ট, হাইট অফ ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরির সর্বোচ্চ উচ্চতা। হোয়েন দ্য হাইট অফ দ্য প্রজেক্টাইল, which is the height of the projectile when the vertical velocity is 0, vertical velocity, এটা খেয়াল করবে, and the projectile has only its horizontal velocity component, আমরা টপ পজিশনে দেখেছিলাম হরাইজন্টাল কম্পোনেন্টটা থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকবে না, সেটাকে আমরা বলছি হাইট অফ দ্য ট্র্যাজেক্টরি। এটা আমরা কি করে বের করব, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটা প্রজেক্টাইল মোশনের ছোট্ট করে ছবি এঁকে দিচ্ছি, সেইখান থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা খাতায় এঁকে ফেলো।
এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এখান থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ছি, ঠিক আছে, এখানে বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ছি। বস্তুটাকে ছোঁড়া হয়েছে প্রথমে ইউ বেগে, ঠিক আছে, ইউ বেগে ছোঁড়া হয়েছে এবং ভূমির সঙ্গে কোণ হচ্ছে তার থিটা, থিটা কোণে ইউ বেগে ছোঁড়া হয়েছে। তাহলে বস্তুটা কী হবে, বেগটা দুটো অংশে ভাগ করে নিলাম। এদিকে বেগ হচ্ছে ইউ কস থিটা অর্থাৎ এক্স অক্ষ বরাবর, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা। এবারে বস্তুটা যখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছবে, এরকম উঠে উঠে সর্বোচ্চ প্রান্তে পৌঁছে যাবে, তখন তার ভার্টিক্যাল ভেলোসিটিটা 0, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা ইউ কস থিটা থাকবে। আবার নিচে নামবে। তাহলে এই যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, যেটা এই ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, এটাকে আমরা বলছি এইচ। এই এইচটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য দেখো আমরা কি করে করছি, ভি স্কোয়ারের ফর্মুলা যদি লাগিয়ে দিই আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে, তাহলে ইউটা হবে ইউ সাইন থিটা, আর ভি টপ অর্থাৎ উপরের দিকে বেগটা হয়ে যাচ্ছে, ভি টপটা 0 বসাবো, ঠিক আছে, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলা লাগাচ্ছি। আর টপ পজিশনে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হবে, তাই তো, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলা হচ্ছে। তাহলে 0, আর ইউ এর জায়গায় বসাবো ইউ সাইন থিটা, ইউ সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টোয়াইস জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে ইউ বেগে এবং ভূমির সঙ্গে থিটা কোণে ইউ বেগে ছোঁড়া হলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে তার ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম। এটা মনে রাখবে, অঙ্ক করার জন্য আমরা কাজে লাগাবো। ক্লিয়ার? এবার আসছে কনসেপ্ট নাম্বার 7। কনসেপ্ট নাম্বার 7 রয়েছে রেঞ্জ অফ ট্র্যাজেক্টরি। এই রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ ইজ দ্য টোটাল হরাইজন্টাল ডিস্টেন্স কভার ডিউরিং টাইম অফ ফ্লাইট। অর্থাৎ যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, ঠিক আছে, এই যে উপরের দিকে ইউ বেগে ছোঁড়া হয়েছে, তাই বস্তুটা অনুভূমিক দিকে সর্বোচ্চ কতটা দূরত্ব গিয়েছে অনুভূমিক দিকে, অর্থাৎ এই যদি মূল বিন্দু ধরি ও থেকে এই এক্স অক্ষ বরাবর কত দূরে গিয়ে বস্তুটা মাটিতে স্পর্শ করেছে, এইটাকেই বলবো তার রেঞ্জ। এই রেঞ্জটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এই আরটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, আমি দেখব যে এক্স অক্ষ বরাবর গতিবেগ দেখো সবসময় ধ্রুবক ইউ কস থিটা, আর টোটাল টাইম অফ ফ্লাইটটা আমরা বের করে নিচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর যেতে ওই একই সময় লাগবে, তাই তো, সময়টা তো সব দিক থেকে সমান। ওই একই সময়ে সে ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছে, ওই একই সময়ে না টি ম্যাক্সিমাম হাইটে যেতে সময় লাগছে টি আপ, আর ডাউনওয়ার্ডে আসছে টি ডাউনওয়ার্ড। তাহলে টি আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটো মিললে টাইম অফ ফ্লাইট। সেই টাইম অফ ফ্লাইটে টোটাল ডিস্টেন্স কভার করেছে দেখো এক্স অক্ষ বরাবর আর, তাই তো। তার মানে আমি যদি সহজ করে বলি যে ম্যাক্সিমাম হাইট যেটা বের করতে চাচ্ছি সেটা যদি আর হয়, ম্যাক্সিমাম হাইট নয়, ম্যাক্সিমাম এখানে রেঞ্জ বলছি। তাহলে আর যদি আমি ধরি, তাহলে গতিবেগ ইন্টু সময়, এই ফর্মুলা ইউজ করব। যেহেতু এদিকে গতিবেগ স্থির রয়েছে, গতিবেগের মান কত না ইউ কস থিটা ইন্টু সময় মানে টোটাল টাইম অফ ফ্লাইট, তাই তো। তাহলে টি আমরা জানি টোয়াইস ইউ সাইন থিটা বাই জি, এটা আমরা বের করেছি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি ইউ কস থিটা ইন্টু টি এর মানটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি। এটাকে সলভ করো, তাহলে ইউ স্কোয়ার আসবে, ইউ স্কোয়ার আর 2 সাইন থিটা কস থিটা বাই জি। এটা সলভ করলে আমরা পাচ্ছি আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে রেঞ্জ, সর্বোচ্চ কতটা দূরত্বে ভূমি স্পর্শ করবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ফর্মুলাটা খেয়াল রাখবে, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। এবারে কনসেপ্ট নাম্বার 8, 8 নম্বর কনসেপ্ট রয়েছে ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। ইকুয়েশন অফ মোশন, তার জন্য দেখো ওই ছোট্ট করে যে অংশটা আমি দেখিয়েছি, একটা প্রজেক্টাইল মোশন তোমরা এঁকে ফেলো খাতায়, তার জন্য ইকুয়েশন অফ মোশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে ভূমি আঁকছি, ভূমিটা একটা সরলরেখা টেনে ফেলো এক্স অক্ষ বরাবর, এটা ভূমি। এখান থেকে আমি একটা বস্তুকে ছুঁড়েছি ইউ বেগে আর
ভূমির সঙ্গে থিটা কোণ করে। তাহলে বস্তুটা কি হবে, এরকম করে একটা অধিবৃত্তাকার পথে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে এবং সেখান থেকে আবার নিচের দিকে নামতে শুরু করবে এবং এক সময় আবার মাটিতে স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে এই যে দূরত্বটা দেখো, যে কোনো একটা দূরত্ব, যে কোনো সময় আমরা ধরে নিচ্ছি এইখানে বস্তুটা রয়েছে। ঠিক আছে, যে কোনো সময় বস্তুটা এই জায়গায় রয়েছে। এর কোঅর্ডিনেটটা ধরছি এক্স ওয়াই কোঅর্ডিনেট, এই পয়েন্টটা, এই যে পি পয়েন্টটা। এই কোঅর্ডিনেট থেকে দেখো, এই পি পয়েন্ট থেকে আমরা যদি ওই ভূমির উপর লম্ব টানি, তাহলে দেখো লক্ষ্য করো, এটা যদি মূল বিন্দু ধরি তাহলে এইটা এক্স অক্ষ বরাবর, তাই তো? তাহলে এইটা হচ্ছে এক্স, এই দূরত্বটা এক্স, আর ওদিকটা হবে ওয়াই, এই দূরত্বটা হবে ওয়াই। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো যদি ইউ বেগে ছোড়া হয়েছে তাহলে সেই আগের মতো এক্স অক্ষ বরাবর বেগটা দেখো, এক্স অক্ষ বরাবর বেগ হবে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ হবে ইউ সাইন থিটা। ঠিক আছে, বেশ। এবারে এখানে পৌঁছতে সময় লাগছে টি সময়ে বস্তুটা পি বিন্দুতে পৌঁছেছে, পি বিন্দুতে। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমরা প্রথমে দেখছি। তাহলে টি হচ্ছে কি, পি বিন্দুতে পৌঁছতে সময়, তাই তো? সময়। এখন লক্ষ্য করে দেখো, এই সময়টা দূরত্ব, আমরা লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ, এটা আমাদের সাধারণ ফর্মুলা। এক্স দূরত্ব যেতে কত সময় লেগেছে, এক্স দূরত্ব যেতে সময় লেগেছে টি, তার বেগ কত, এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা। তাহলে এখানে দূরত্ব হচ্ছে এক্স আর এক্স অক্ষ বরাবর গতিবেগ ইউ কস থিটা। তাহলে এইটাই হচ্ছে টাইম টি। ঠিক আছে, এই টিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আমরা দেখো আপওয়ার্ড মোশনে দেখাচ্ছি, তাহলে আপওয়ার্ড মোশনে উপরের দিকে উঠতেছে, তাহলে এই উপরের দিকে ওঠাটা আমি আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে লাগাচ্ছি। তাহলে এস ফর্মুলা লাগাবো। ঠিক আছে, এস ইজিক্যাল টু, আচ্ছা এখানে জায়গাটা পাবো, নিচের দিকে করি, এস ইজিক্যাল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা। এবার এস এর জায়গায় বসাচ্ছি ওয়াই, ইউ এর জায়গায় বসাচ্ছি ইউ সাইন থিটা, আপওয়ার্ড মোশনের প্রাথমিক গতিবেগ, এই যে আপওয়ার্ড মোশনের প্রাথমিক গতিবেগ ইউ সাইন থিটা। ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? বেশ, এইখানে দেখো আমরা, আচ্ছা এটা টিটা ছেড়ে গেছি, এখানে একটা টি ছিল, ইউ টি, ইউ এর মানটা বসিয়েছি টি সাইন থিটা, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, একটু এটা হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো টি এর মানটা আমাদের বের করা আছে, টি সমান কত বলেছি, টি সমান হচ্ছে এই যে টি সমান হচ্ছে এক্স বাই ইউ কস থিটা। তাহলে এখানে টি এর মানটা আমি বসিয়ে দেবো, জাস্ট পুট করবো, আর কিচ্ছু না। ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা ইন্টু টি এর মান বসাচ্ছি, টি এর মান হচ্ছে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি, টি এর মান বসিয়ে দাও এক্স বাই ইউ কস থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে সলভ করো, হয়ে গেছে। তাহলে ইউ কেটে গেল এক্স ট্যান থিটা। ঠিক আছে, এক্স ট্যান থিটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস হাফ জি, ওইটাই মনে রাখবে, এক্স বাই ইউ কস থিটার হোল স্কোয়ার। এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এটা দেখবে, এটা হচ্ছে প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাবোলা। তাহলে ট্র্যাজেক্টরির যে প্যারাবোলা সেটা আমরা এখানে প্রুভ করে দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে এই যে ইকুয়েশনগুলো আমরা দেখলাম, নির্ণয় করলাম, সেই ইকুয়েশন দিয়েই সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 8। এবারে কনসেপ্ট নাম্বার 10 9 রয়েছে। কনসেপ্ট নাম্বার 9-এ কী হচ্ছে না, লঞ্চ ভেলোসিটি ফর গিভিন আর অ্যান্ড এইচ। আর এবং এইচ দেওয়া থাকলে সেখান থেকে লঞ্চ ভেলোসিটি আমরা কী করে বের করব। আমরা দুটো ফর্মুলা এখনই পেয়েছি, এইচ এবং আর এর ফর্মুলা। ঠিক আছে, এইচ বাই আর করলে দেখো ট্যান থিটা বাই 4 আসবে। ঠিক আছে, আর এর ফর্মুলা এটাতে লেখাই আছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টুয়াইস জি। এই দুটো ভাগ করো, দুটো ভাগ করলেই দেখো এটা চলে আসবে। তাহলে দুটো ফর্মুলা আমি লিখছি,
তাহলে আর এর ফর্মুলা আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, আর এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টোয়াইস জি। তাহলে এইচ বাই আর বের করতে চাচ্ছি, এইচ বাই আর, তাহলে এইচের ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টোয়াইস জি বাই আর এর ভ্যালু হচ্ছে, তাহলে এটা উল্টে দাও, জি বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা। তাহলে এখান থেকে জি কেটে গেল, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, হ্যাঁ এবারে হচ্ছে এই সাইন টু থিটাকে আমরা ভেঙে দেবো, তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, তাই তো। তাহলে এখানে দেখো এটা কেটে দিচ্ছি, সাইন থিটাটা কেটে যাচ্ছে একটা, তাহলে হয়ে যাচ্ছে 1/4 tan থিটা, ঠিক আছে। তাহলে এইচ বাই আর সমান হলো 1/4 tan থিটা। এবারে প্লাসের এই যে ফর্মুলা আর থেকে, আর সমান আমরা জানি আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এখান থেকে পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার, এখান থেকে পাবো ইউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার সমান আর ইন্টু জি বাই সাইন টু থিটা। এবারে এখান থেকে ইউ পেয়ে যাচ্ছি রুট ওভার আর জি বাই সাইন টু থিটা। তাহলে পার্টিকুলার আর এবং এইচের জন্য আমি এখান থেকে থিটা বের করে নেবো, থিটা জানলে এখানে ফর্মুলা বসিয়ে দাও, আর জি সাইন থিটা বসিয়ে দিবে, তাহলে ইউ পেয়ে যাবে, লঞ্চ ভেলোসিটি পেয়ে যাবে এবং এখান থেকে থিটাটাও পেয়ে যাবো। পার্টিকুলার এইচ এবং আর এর জন্য আমরা থিটা পেয়ে যাচ্ছি। এখন আমরা আসছি কনসেপ্ট নাম্বার 10। কনসেপ্ট নাম্বার 10-এ দেখো, আমরা যখন বস্তুটাকে ভূমির সঙ্গে সামান্য কোণ করে ছুঁড়েছি তখন বিভিন্ন অ্যাঙ্গেলে ছোঁড়া হচ্ছে, যদি একই বেগে ছোঁড়া হয় বিভিন্ন কোণে ছুঁড়লে কিন্তু আলাদা আসবে। এবং মনে রাখবে যখন আমরা 45 ডিগ্রি কোণে ছুঁড়ব, 45 ডিগ্রি কোণে যখন ছোঁড়া হবে তখন সর্বোচ্চ রেঞ্জটা সর্বোচ্চ হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয়েছে, এই 45 ডিগ্রি কোণে ছুঁড়লে দেখো যেখান থেকে ছোঁড়া হয়েছে এবং যেখানে মাটি স্পর্শ করেছে সব থেকে বেশি দূরত্ব, ওর ক্ষেত্রে রেঞ্জটা সবচেয়ে বেশি হবে। এবার তার থেকে যদি থিটা বাড়ানো হয় তাহলে দেখো রেঞ্জটা কমে যাচ্ছে, আবার থিটা যদি কমানো হয় সেক্ষেত্রেও দেখো রেঞ্জ কমে যাচ্ছে। এবং দুটো অ্যাঙ্গেলের জন্য রেঞ্জটা সমান হচ্ছে। 45 থেকে যদি আমি 15 ডিগ্রি বাদ দিই, তাহলে 45 থেকে 15 মানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির জন্য যে রেঞ্জ হয়েছে দেখো 60 ডিগ্রি কোণে ছোড়ার জন্য সেই একই রেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে একই গতিবেগে ছোড়া হচ্ছে, অ্যাঙ্গেলটা আলাদা, তাহলে সেক্ষেত্রে 45 ডিগ্রি কোণে ছুঁড়লে আমরা সর্বোচ্চ রেঞ্জ পাবো এবং তার থেকে দেখো দুটো অ্যাঙ্গেলের জন্য আমরা সমান রেঞ্জ পাবো। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা কনসেপ্ট নাম্বার 10। এবারে আমরা সব এই ফর্মুলাগুলো একসঙ্গে বলে দিচ্ছি যে টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইটটা আমরা দেখছি টোয়াইস ইউ সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি, আর সর্বোচ্চ উচ্চতায় উঠবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এবং ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি খুব শর্টকাট ট্রিক্সে তোমাকে বলে দিলাম মনে রাখার জন্য নিয়ম, জাস্ট টিটা বের করে নেবে, টি সমান হচ্ছে এক্স বাই ইউ কস থিটা। এবারে ওয়াই ইকুয়ালস টু কী হচ্ছে ইউটি সে ফর্মুলা বসিয়ে দিলে এক্স ট্যান থিটা হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা বসে যাচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, জাস্ট টির ভ্যালুটা বসিয়ে দিবে, আর ইউ এর জায়গায় হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে, এর জায়গায় ইউ সাইন থিটা, কারণ ভার্টিক্যাল ভেলোসিটিটা নিতে হবে, ব্যাস। তাহলে এই চারটে ফর্মুলা 1 2 3 4 চারটে ফর্মুলা দিয়ে আমরা প্রায় সমস্ত অঙ্ক করে ফেলব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।